খারাপ মানুষের আত্মা কিভাবে বের হয়? যারা দানশীল নয়, যারা সালাত আদায় করে না, যারা শ্যাম পালন করে না, ওদের আত্মা মালাকুল মউত এমন শক্ত করে ধরে, যখন ওই আত্মার নিকটে পেশ করা হয়, তুমি তোমার আত্মাকে বের করে দাও, এই খারাপ আত্মা বের করে দাও, ওই আত্মা চতুর্দিকে ওই রূহ চতুর্দিকে ঘুরতে থাকে। তখন দেখবেন মানুষটি ছটপট ছটপট করে এদিকে নড়ে এদিকে নড়ে, মানে আত্মা তার দেহ থেকে, তার শরীর থেকে বের হতে চাইছে না। তার আত্মা, তার দেহ, তার শরীর থেকে এই আত্মাটা বের হতে চাইছে না, মানে পুরো শরীরে আত্মা ঘোরাফেরা করছে, আর এর কারণে দেখবেন মানুষটা ছটপট করছে। আর ওই আত্মা যখন বের হয়ে না আসবে, তখন মালাকুল মউত ওই আত্মাকে শক্ত করে ধরবে, আর শক্ত করে ধরে এত জোরে টান দেবে যা শিরা উপশিরা সমস্ত ছিঁড়ে খান খান টুকরো টুকরো হয়ে যাবে। মানে খারাপ মানুষের আত্মাকে শক্ত করে ধরবে, আর ধরার সাথে তার শিরা উপশিরা সমস্ত জিনিস ছিঁড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মরণের সময় ফেরেশতা আসে এবং বলেন, হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার রবের দিকে, তোমার প্রতিপালকের দিকে ফিরে এসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাগণ তার নিকটে সুসংবাদ দেন যে হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো কার দিকে? রবের দিকে। রবের দিকে ফিরে এসো। যে আত্মার প্রতি রব সন্তুষ্ট এবং তোমার আত্মাও রবের উপর সন্তুষ্ট, অতএব তুমি ফিরে এসো। এই আত্মাটা ফিরে আসবে। কিরকম করে ফিরে আসবে? যেমন কাঁচের গ্লাসে বা গ্লাসে পানি পান করেন, তো অল্প পরিমাণ দেখবেন যে পানি থেকে যায়, অল্প পরিমাণ পানি থাকে, তো আপনারা গ্লাসে পানি পান করেন, ওই গ্লাসে দেখবেন যে অল্প পরিমাণ পানি থেকে যায়। ওই পানিটা এভাবে যদি কেট করে দেওয়া হয়, তাহলে দেখবেন যে ওই গ্লাস থেকে পানিটা অটোমেটিক বেরিয়ে আসবে। সেরকম ভালো মানুষের আত্মাটা ওই গ্লাসে পানি কেট করার মতো যেরকম পানিটা বের হয়ে আসে, সেরকম মানুষের ভালো মানুষের আত্মাটা ওই রকম হয়ে বের হয়ে যায়। বুঝতে পারেনি? আবার বুঝেন। গ্লাসে সামান্য পরিমাণ পানি থাকলে ওই পানির গ্লাসটা যদি কেট করে দেওয়া হয়, তাহলে দেখবেন পানিটা অটোমেটিক নিচে পড়ে যাবে। সেরকম ভালো মানুষের আত্মা, যারা দানশীল, যারা দান করে, সালাত আদায় করে, মুমিনের আত্মা ওই রকম আস্তে করে বের হয়ে যাবে, মানে মুমিন কষ্ট পাবে না, যারা দানশীল ব্যক্তি। ওই জন্য তো মৃত্যুর সময় ব্যক্তি বলতে চাইছে, আমাকে সামান্য সময় দাও, আমি দান করব। সামান্য সময় চাইছে, আমাকে দান করব। কয় 1 মিনিট সময় দাও, কয় 1 সেকেন্ড সময় দাও আমাকে, আমি তোমার রাস্তায় সমস্ত দান করে দেব। এর কারণে যে দান করতে গেলে তার আত্মা ওই পানির মতন বের হয়ে আসে। আর খারাপ মানুষের আত্মা কিভাবে বের হয়? যারা দানশীল নয়, যারা সালাত আদায় করে না, যারা শ্যাম পালন করে না, ওদের আত্মা মালাকুল মউত এমন শক্ত করে ধরে, যখন ওই আত্মার নিকটে পেশ করা হয়, তুমি তোমার আত্মাকে বের করে দাও, এই খারাপ আত্মা বের করে দাও, ওই আত্মা চতুর্দিকে ওই রূহ চতুর্দিকে ঘুরতে থাকে। তখন দেখবেন মানুষটি ছটপট ছটপট করে এদিকে নড়ে এদিকে নড়ে, মানে আত্মা তার দেহ থেকে, তার শরীর থেকে বের হতে চাইছে না। তার আত্মা, তার দেহ, তার শরীর থেকে এই আত্মাটা বের হতে চাইছে না, মানে পুরো শরীরে আত্মা ঘোরাফেরা করছে, আর এর কারণে দেখবেন মানুষটা ছটপট করছে। আর ওই আত্মা যখন বের হয়ে না আসবে, তখন মালাকুল মউত ওই আত্মাকে শক্ত করে ধরবে, আর শক্ত করে ধরে এত জোরে টান দেবে যা শিরা উপশিরা সমস্ত ছিঁড়ে খান খান টুকরো টুকরো হয়ে যাবে। মানে খারাপ মানুষের আত্মাকে শক্ত করে ধরবে, আর ধরার সাথে তার শিরা উপশিরা সমস্ত জিনিস ছিঁড়ে যাবে। চারটিখানি কথা বলে, মানে দানশীল না হলে, সালাত আদায় না করলে, শ্যাম পালন না করলে, এটা খারাপ আত্মা। এই আত্মা ভালোর দিকে সহযোগিতা করে না। আর আত্মার 3টি কিসিম রয়েছে। তার একটি হচ্ছে নাফসুল লাওয়ামা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, একটা
হচ্ছে মুতমাইন্না, একটা হচ্ছে নফসে আম্মারা, আর একটা হচ্ছে নফসে লাওয়ামা। এই তিনটি আত্মার কিসিম রয়েছে, ভাগ রয়েছে, প্রকার রয়েছে, যা তিনটি একটা একটা করে বর্ণনা করলে অনেক সময় লাগবে। তো নফসুল মুতমাইন্নাটা হচ্ছে ভালো আত্মা, যা মানুষকে ভালোর দিকে আহ্বান করে। আর নফসিল আম্মারা সু যেটাকে বলছেন, সেটা হচ্ছে খারাপ আত্মা, যা মানুষকে পাপের দিকে আহ্বান করে, যা মানুষকে পাপের দিকে আহ্বান করে, খারাপ কাজের দিকে আহ্বান করে। আর ওই আত্মা দেহ থেকে বের হতে চাইবে না। আর ওই আত্মা যখন দেহ থেকে না বের হতে চাইবে, তখন জিবরিল আলাইহিস সালাম টান দিবেন, তখন আপনার শিরা উপশিরা সমস্ত কিছু ছিঁড়ে যাবে। আর মরণের যন্ত্রণা কত যন্ত্রণা, যা এটা বলার কথা নয়, অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত যন্ত্রণাদায়ক। এত কষ্ট, এত যন্ত্রণা হবে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আত্মাকে ধরে টান দেবে। আত্মাকে যখন টান দিবে, যখন শিরা উপশিরা ছিঁড়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর ব্যথা, কত যন্ত্রণা, কত ব্যথা, সেদিন আপনি অনুভব করতে পারবেন। তাহলে আমাদের সমস্ত কিছু ফেলে আমরা সালাত আদায় করব, দানশীল হব। একটু কিছু করলে আমাদের ভয় লাগে না? যে আত্মাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে রূহটা দিয়েছেন, এই রূহটা হঠাৎ করে চলে যেতে পারে। এই দেহ থেকে শ্বাস হঠাৎ করে চলে যেতে পারে। বসে আছি, খুতবা দিচ্ছি, চলে যেতে পারে দেহ থেকে শ্বাস। তখন তো আপনি হয়ে যাবেন নাস। তখন আপনাকে আর আব্দুল্লাহ বলবে না, আব্দুর রহমান বলবে না। তাহলে আপনি অনুভব করেন না কেন? এত দানশীল হবেন, সালাত আদায় করবেন, শ্যাম পালন করবেন। আর দানশীল হতে গেলে, সালাত আদায় করতে গেলে আপনার আত্মাটা গ্লাসের পানির মতন বেরিয়ে আসবে। মানে মুমিন কষ্ট পাবে না, মুমিন ব্যথা পাবে না, এত সহজে আত্মাটা বের হয়ে আসবে। তাহলে আমরা এতটি আলোচনা করে যেটা বুঝাতে চাইলাম, যে আপনাকে দান করতে হবে মরণের আগে। কিসের আগে দান করতে হবে? মরণের আগে দান করতে হবে, এবং সুস্থ অবস্থায় দান করতে হবে। যখন আপনি অসুস্থ হবেন তখন দান করতে হবে, সেটা ভিন্ন ব্যাপার। এরপরে আসি